عامة المجتهدين والفقهاء الكرام المحدثين العظام وإلى العلماء العاملين والأولياء الكاملين رضوان الله تعالى خاصة إلى أرواح جميع من نصر وعاون في تأسيس هذه المدرسة وإلى أرواح جميع الأساتذة الكرام الذين سبقونا بالإيمان وإلى أرواح جميع الطلاب الذين في جميع أقطار البلاد يا رب العالمين. اللهم احسن عاقبتنا وعاقبة جميع الحاضرين في كلها وعلى اللهم بارك لنا وبارك جميع الحاضرين في رزقنا وفي طعامنا وفي شرابنا وفي علومنا وفي جميع أمورنا يا رب العالمين. آمين. বেগিন আলোচনা আরম্ভ হইব। আয় আর মাদ্রাসার যারা জিএন দিয়ে আছ বেগুনের হচ্ছে অনুরোধ করির বেগুন আয়ের উপস্থিত হন, যারা বহার হিসেবে শরীক হইন তানও উপস্থিত হন। আসসালামু আলাইকুম। فقد قال الله تبارك وتعالى في شان حبيبه صلى الله عليه وسلم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে এখানে একটা অত্যন্ত শুভ মোবারক কাজ এখানে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয়েছে যে অত্র মাদ্রাসার সুযোগ্য আনবী প্রভাস সাহেবের কন্যা তার শুভ আগদ আজকে এই মসজিদের বোখার শরীফের প্রোগ্রামের সাথে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে। সুতরাং আজকে বর কনে উভয়ই বড় ভাগ্যবান যে তারা একটা বোখারি শরীফের খতমের অনুষ্ঠানের মাধ্যমে তাদের শুভ আগদ অনুষ্ঠিত হচ্ছে। আল্লাহ এই বিবাহকে অত্যন্ত বরকতমণ্ডিত এবং খায়রু বরকতের মধ্যে ভরপুর করে দিন, সবাই বলি আমিন। তো এখনই আমাদের আগদ অনুষ্ঠিত হচ্ছে। এই আগদের অনুষ্ঠানের মধ্যে বিশেষ করে উপস্থিত আছেন আমাদের ঐতিহ্যবাহী জামিয়া জুমহুরিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ উস্তাদুল উলামা হযরতুল আল্লামা জনাব মৌলানা আব্দুল খালেক শৌকী সাহেব কিবলা দামাত বরকাতুল কুদসিয়া। তো উনি এই আগদ অনুষ্ঠান পরিচালনা করবেন। আমি বিরুদ্ধে অনুরোধ করেছি জামাইরে হিন্দি বয় দেন। অত্যন্ত ঐতিহ্যবাহী এবং স্বনামধন্য দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া জুমহুরিয়া কামিল মাদ্রাসার সালানা জলসা উপলক্ষে বার্ষিক সভা উপলক্ষে আয়োজিত অধ্যকার এই খতমে বুখারী শরীফ এবং খতমে মুজমুআ সালাতুর রসুল সহ অনেক গুরুত্বপূর্ণ বরকতমণ্ডিত খাতমাতের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত এই মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ অসংখ্য উলামা ইকরামের ওস্তাদ, এই মাদ্রাসার প্রাণ সৃষ্টিকারী প্রতিষ্ঠাতা জনাব অধ্যক্ষ মৌলানা আব্দুল খালেক শৌকী সাহেব কিবলা দামাত বরকাতুল কুদসিয়া, যার সদারতে আজকের এই অনুষ্ঠান শুরু হয়েছে এবং সম্পন্ন হওয়া পর্যন্ত যার নেতৃত্বে এই মাহফিল ইনশাআল্লাহ চালু থাকবে এবং এই মাদ্রাসার পরিচালনার সাথে সম্পৃক্ত
যারা কমিটির সম্মানিত সদস্যবর্গ আছেন, এই মাদ্রাসার সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, এই মাদ্রাসার সম্মানিত ছাত্র ছাত্রীবৃন্দ, রহিমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে খতমে বুখারী শরীফের আয়োজন এই মাদ্রাসার সভা উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি। সাধারণত যখন মাদ্রাসার সভা হয় থাকে, যে সমস্ত মাদ্রাসার সভা হয়, এবং আমরা আগে থেকে দেখে আসছি যে সভা বার্ষিক সভা হচ্ছে, কিন্তু ওই সভার মধ্যে এই ধরনের আয়োজন আমরা ইতিমধ্যে সাধারণত দেখি নাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা এখানে যতগুলো প্রতিষ্ঠান দেখেছি একেবারে শহরের এবং গ্রামের, এই প্রতিষ্ঠানের মধ্যে বার্ষিক সভা মানে হলো প্রাক্তন ছাত্ররা আসবে, এলাকাবাসী যারা আসবেন, শুভানুদ্দায়ী যারা আছেন, শীতাকাঙ্ক্ষী যারা আছেন মাদ্রাসা এবং প্রতিষ্ঠানে, তারা আসবেন, এসে মাদ্রাসার জন্য শুভ কামনা করবেন, আর্থিক সহযোগিতা, মানসিক সহযোগিতা এগুলো করে মাদ্রাসার অনুষ্ঠান শেষ হবে। এটাই ছিল রেওয়াজ এবং রীতি। কিন্তু আমরা এই প্রতিষ্ঠানের মধ্যে একটা নতুন সংযোজন দেখলাম। যদিও বা চট্টগ্রামের উত্তর চট্টগ্রামে আমরা দেখেছি কয়েকটা প্রতিষ্ঠানে, কিন্তু এই দক্ষিণ চট্টগ্রামে এই ধরনের আমরা অনুষ্ঠান ইতিপূর্বে দেখি নাই যে মাদ্রাসার সালানা জলসা তথা বার্ষিক সভা উপলক্ষে খতমে বুখারীর ইন্তজাম করা। এই খতমে বুখারীর ইন্তজাম আমরা এই মাদ্রাসার মধ্যে দেখেছি, এবং সেই বুখারী শরীফ মজমুয়ে সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনে কারীমের খতম তো আছেই। এই সমস্ত খতমাত এগুলো তারা আজকে ভোর রাত্র থেকে ফজরের নামাজ থেকে নিয়ে এই পর্যন্ত ধারাবাহিকভাবে কবলে জোহর পর্যন্ত এটা চলবে। বাদে জোহর দ্বিতীয় পর্ব শুরু হবে, যেটা সাধারণত চিরাচরিত নিয়মে অনুষ্ঠিত হয় থাকে। তো আমি সেই জন্যে এই মাদ্রাসার এই যে অসাধারণ একটা বিষয় যেটা এই মাদ্রাসার সবার সাথে সংযুক্ত হয়েছে, এটার কিছু বরকত এবং ফজিলত, এটার কিছু বৈশিষ্ট্য এবং এটার কিছু তাসির আমরা দেখতে পাচ্ছি। সেটা হলো এই যে ইতিপূর্বে আমরা যখন বুখারী শরীফের খতম এখানে শুরু করলাম, আজকে থেকে মনে হয় 5-7 বছর হবে, তখন আমরা আল্লাহর দরবারে দোয়া করতাম যে হে আল্লাহ, এই মাদ্রাসায় আমরা বুখারী শরীফের খতম আদায় করছি। মাদ্রাসার প্রাক্তন ছাত্র যারা বিভিন্ন মাদ্রাসায় গিয়ে কামেল পাশ করেছে এবং পাশ করার পর বিভিন্ন কর্মস্থলে যারা এখনো কর্মরত আছেন, এখন তারা এসে আবার শতপ্রণোদিত হয়ে স্বেচ্ছায় খতমে বুখারী শরীফে অংশগ্রহণ করছেন। তা আমরা সেখানে আল্লাহর কাছে দোয়া করতাম যে এই আল্লাহ, এই মসজিদে, এই মাদ্রাসায় যে আমরা বুখারী শরীফ তিলাওয়াত করছি, এটা শুধু বরকতের জন্য তিলাওয়াত করছি, কিন্তু বুখারী শরীফের চর্চা, বুখারী শরীফের দর্স তদরিস কিন্তু এখনো এই মাদ্রাসায় হয়নি, হচ্ছে না। এখানে মিশকাত শরীফ পর্যন্ত হাদিসের চর্চা হচ্ছে, হাদিসের প্রশিক্ষণ, শিক্ষা এগুলো চলছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তুমি আমাদেরকে এমন একটা সুযোগ করে দাও, আজকে শুধু খতম তাবাররুকের জন্য নয়, শুধু বরকত হাসিলের জন্য নয়, দর্শ তদরিসের জন্য যদি তুমি আমাদেরকে ব্যবস্থা করো, হে আল্লাহ, তুমি আমাদেরকে সেই দয়াটা করো যাতে মাদ্রাসায় দর্শ তদরিসের ব্যবস্থা হয়, বুখারী শরীফের দরসের ব্যবস্থা হয়। এই ধরনের আমরা এর আগে বলেছিলাম যে এই মাদ্রাসায় যাতে একসময় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের আমরা করতে পারি। তা আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া এবং মেহেরবানি হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই মাদ্রাসার মধ্যে এই বৎসর সরকার তথা বিশ্ববিদ্যালয় অনুমতি দিয়েছেন যাতে এই মাদ্রাসায় সরাসরি বুখারী শরীফের দরস অনুষ্ঠিত হয়। এই মাদ্রাসায় যাতে কামেলের সেহাজিতার দরস এখানে দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানায় সবাবিল আলহামদুলিল্লাহ। এখানে এটা একতারই প্রমাণ যে এতদিন পর্যন্ত আমাদের অধ্যক্ষ মহোদয় আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করেছেন। আপনারা দেখেছেন এখানে যখন উনি কিছু বলার জন্য, তকরির করার জন্য দাঁড়াতেন, সাথে সাথে উনি কান্না করে দিতেন। যে ওনার চোখের পানি আল্লাহ পাক কবুল করেছেন এবং এখানে আমাদের বিশ্ববিদ্যালয় বুখারী শরীফের দরসের অনুমতি দিয়েছেন, অর্থাৎ কামেলের অনুমতি দেওয়ার মাধ্যমে সেহাসিতার দরস, সেহাসিকার পঠন পাঠনের ব্যবস্থা করে দিয়েছেন। তাই আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং এই শুকরিয়া এটা শুধু দক্ষিণ চট্টগ্রাম তো আছেই, বিশেষ করে আনোয়ারাবাসীর জন্য একটা বড় সম্মানের এবং গৌরবের। কারণ বুখারী শরীফ
যদি কখন শুরু হয়েছে এই ভারতবর্ষের মধ্যে, এটা যদি ইতিহাস পর্যালোচনা করা হয় তাহলে এটা খুঁজে বের করতে বড় কষ্টই হবে। কারণ পুরো ভারতবর্ষের মধ্যে একসময় বুখারী শরীফের কোনো তেলাওয়াত হতো না, বুখারী শরীফ নামক কোনো কিতাবই ছিল না। বুখারী শরীফ এটা চর্চা হতো মুলকে হেজাজের মধ্যে, সিরিয়ার মধ্যে, মিশরের মধ্যে। এই ভারতবর্ষের মধ্যে হাদিসের কিতাব হিসেবে যেটা দরজ দেওয়া হতো সেই কিতাবের নাম ছিল মাশারিকুল আনোয়ার। মাশারিকুল আনোয়ার আল্লামা সাহানী রহমতুল্লাহ আলাইহি এই কিতাবটা উনি সংকলন করেছেন, বুখারী হাদিসের কিতাবটা সংকলন করেছেন। এবং সেই মাশারিকুল আনোয়ার এটা পড়ানো হতো শেখুল মাশায়েখ হযরতে সাইয়েদনা নিজামউদ্দিন মাহবুব ইলাহি রহমতুল্লাহ আলাইহি, হযরতে বাবা ফরিদ উদ্দিন গঞ্জে শেখর রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরতে সাইয়েদনা শেখুল মাশায়েখ নিজামউদ্দিন মাহবুব ইলাহি রহমতুল্লাহ আলাইহি ওনার খানাকার মধ্যে হাদিসের দরজ দিতেন এবং সেই হাদিসের কিতাবটা ছিল মাশারিকুল আনোয়ার। মিশকাত শরীফও কিন্তু তখনও চর্চা শুরু হয় নাই। এবং এই যে আউলিয়া কিরামের খানাকার মাধ্যমে এখানে হাদিসের চর্চা হয়েছে, এলমের চর্চা হয়েছে, এটা কিন্তু আমরা যদি ভুলে যাই তাহলে আউলিয়া কিরামের কে কত অবদান এখানে ছিল। তারা শুধু ইসলাম প্রচারের জন্য অবদান রাখে নাই, তারা কোরআন হাদিস চর্চার ক্ষেত্রে বিশাল অবদান এবং ভূমিকা রেখেছেন। এবং সেই কাজটা উনি শেখ মুহাক্কিক শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির আগের ঘটনা। সেটা শেখ আব্দুল হক দেহলভী রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম এখানে প্রাতিষ্ঠানিকভাবে হাদিসের চর্চার ব্যবস্থা করেছেন। কিন্তু খানাকা শরীফের মধ্যে শেখুল মাশায়েখ হযরত আল্লামা নিজামউদ্দিন মাহবুব ইলাহি রহমতুল্লাহ আলাইহি এবং বুখারী শরীফের চর্চা কিন্তু শুরু হয়েছে আমাদের এই বাংলাদেশের সোনারগাঁও জায়গায়। সোনারগাঁও, এই সোনারগাঁও এলাকার মধ্যে একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। উনি এখানে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন, শরফুদ্দিন আবু তাওয়ামা রহমতুল্লাহ আলাইহি। ওনার একটা খানাকা এখানেও আছে। এগুলো আমার মনে হয় আমাদের স্টুডেন্ট যারা মাদ্রাসা পড়ুয়া বিভিন্ন জায়গায় যখন স্টাডি ট্যুরে যায়, ওখানে স্টাডি ট্যুরে যাওয়া দরকার, শিক্ষা সফরের জন্য ওখানে সোনারগাঁও যাওয়া দরকার। কারণ এটা আমাদের বড় ঐতিহাসিক একটা জায়গা, যে জায়গার মধ্যে হযরতে আলাউল হক পাণ্ডবী রহমতুল্লাহ আলাইহি উনিও কিন্তু পরবর্তীতে এসে হাদিসের দরজ দিয়েছেন, হাদিসের সরাসরিয়তের ব্যবস্থা উনি চর্চার ব্যবস্থা করেছেন। তাইলে এখানে আমরা যে হাদিসের দরজ দেওয়া এটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়, হাদিসের চর্চা চলা সেটা বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হাদিসের চর্চা এটা কিভাবে শুরু হয়েছে সেটার একটা আমাদের পসমঞ্জর ব্যাকগ্রাউন্ড জানা দরকার। হযরতে সাইয়েদনা নিজামউদ্দিন মাহবুব ইলাহি রহমতুল্লাহ আলাইহি উনি সেমা করতেন। এই যে সেমা করে, আমাদের সেমা তো একটা বড় ফজিলতপূর্ণ ইবাদত, কিন্তু যদি শরীয়ত সম্মত হয়। উনি সেমা করতেন, কিন্তু যারা সেমা বিরোধী ছিল তারা ওনার এই কাজের জন্য আপত্তি করলো যে আপনি সেমা করেন সেটার দলিল কোথায়। তখন হযরতে সাইয়েদনা নিজামউদ্দিন মাহবুব ইলাহি রহমতুল্লাহ আলাইহি হাদিসের রাসূল থেকে উনি দলিল দিতে আরম্ভ করলেন। হাদিস থেকে যখন দলিল দিতে আরম্ভ করলেন তখন ওই আলেমরা বলল যে আপনি যেহেতু হানফি ইমাম, হানফি আলেম, আপনাকে হানফি কিতাব থেকে দলিল দিতে হবে। তো হযরতে নিজামউদ্দিন মাহবুব ইলাহি রহমতুল্লাহ বলছেন, কেন? আমাদের শরীয়তের উৎস তো চারটি, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এটার দলিল যদি আমরা কোরআনে পাই তাহলে সুন্নায় যেতে হবে না, সুন্নায় পেলে ইজমা কিয়াসে যেতে হবে না। সুন্নাহর মধ্যে যেহেতু দলিল আছে, আপনারা তো হাদিসকে অবজ্ঞা করতে পারেন না। সুতরাং উনি হাদিস থেকে যখন দলিল দিলেন তখন উনি এর মাধ্যমে প্রমাণ করতে সক্ষম হলেন এবং উনি হাদিসের চর্চাও শুরু করে দিলেন ওনার খানাকা শরীফের মধ্যে। এই হাদিসের চর্চা উনি আবার শুধু একজন বড় সুফি ছিলেন, ওনাকে শেখুল মাশায়েখ বলা হয়। শুধু শেখের তরিকত নয়, পীরের তরিকত নয়, রাহনুমায়ে শরীয়ত নয়, ওনাকে এক বাক্যে বলা হয় শেখুল মাশায়েখ। এই শেখুল মাশায়েখ হিসেবে পুরো ভারতবর্ষের মধ্যে যদি যাকে বলা হয়, একজনকে বলা হয়, তিনি হবেন হযরতে নিজামউদ্দিন মাহবুব ইলাহি রহমতুল্লাহ আলাইহি। উনি শুধু হাদিস শরীফ মুখস্থ জানেন তেমন নয়, মাকামাত যতগুলো আছে সমস্ত মাকামাত নাকি মুখস্থ ছিল। এই যে মাকামাতে হারিরি, এই যে মাকামাতে হারিরি আমাদের আদবের মধ্যে পড়ানো হয়, আরবি সাহিত্যের মধ্যে একটা বিশেষ কিতাব মাকামাত। এই মাকামাতটা উনি মুখস্থ ছিল, কারণ উনি মনে মনে চিন্তা করলেন যে আমি এই মাকামাতের পরেই কিন্তু উনি হাদিস মুখস্থ করতে আরম্ভ করলেন। যেহেতু ওই সময়কার ক্লাসে যত মাকামাত ছিল এগুলো যখন ওনার মুখস্থ হয়ে গেল তখন উনি মনে মনে চিন্তা করলেন একটা আদবের কিতাব যদি আমার মুখস্থ হয়ে যায়
তাহলে আমার তো একটা হাদিসের কিতাবও মুখস্থ করা দরকার। আদব যদি আমি মুখস্থ করতে পারি, সাহিত্যের বই যদি আমি মুখস্থ করতে পারি, তাহলে হাদিসের কিতাব মুখস্থ করা তো আমার জন্য আরও বেশি প্রয়োজন, বেশি জরুরি। তখন উনি হাদিসের কিতাব মুখস্থ করতে আরম্ভ করলেন। উনি ওই সময়কার একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। তা আমি আমাদের যারা এদেশের মুসলমান ভাইয়েরা আছেন তাদেরকে একথাই বলতে চাচ্ছি যে তরিকত, এখানে তরিকত মানে হলো হাদিস, কোরআন হাদিস। তরিকত মানে শুধু জিকির আজকার নয়। তো এখানে কোরআন ও হাদিসের চর্চা, যেখানে 750 হিজরিতে হযরত শরফুদ্দিন আবু তাওয়ামা রহমতুল্লাহ আলাইহি ওনার ইন্তেকাল হয়েছে 750 হিজরিতে, আজকে 1446। তাহলে 700 বছর আগে ওখানে হাদিসের চর্চা হয়েছে, বুখারী শরীফের চর্চা হয়েছে, মুসলিম শরীফের চর্চা হয়েছে। কিন্তু এর অনেক পরে হচ্ছে অন্যান্য দরবারে অন্যান্য মুহাদ্দিসিন ইকরাম করতেছেন। তো তাইলে এই হাদিসের চর্চাটা, আরেকটা এখানে ইনফরমেশন দিয়ে রাখি, ভারতবর্ষের মধ্যে এক জায়গায় যখন একটা তিরমিজি শরীফের কিতাব পাওয়া গেল, বুখারী শরীফের একটা যখন কিতাব পাওয়া গেল, বুখারী শরীফের একটা সরা ফতুল বাড়ির একটা খণ্ড যখন পাওয়া গেল, তখন ওই সময়কার যিনি রাজা ছিলেন উনি বলছেন এই কিতাবটা এমনি রাখলে হবে না, সোনানি কভার দিয়ে মোড়াইয়ে সেটাকে জাদুঘরে রাখতে হবে, কারণ এই কিতাব আমার দেশের জন্য বড় নিয়ামত। তাইলে এই কিতাবগুলো, যে কিতাবগুলো তেলাওয়াত করলে ওই এলাকার মধ্যে খোদার রহমত তো নাযিল হবে, পুরো এলাকার মধ্যে কোনো আযাব এবং গজব আসবে না। সুবহানাল্লাহ। যে কিতাব কোনো উদ্দেশ্য নিয়ে যদি খতম করা হয়, যে উদ্দেশ্যে খতম করা হয় তার উদ্দেশ্যের মধ্যে কামিয়াবি দান করবে। যে উদ্দেশ্যে তেলাওয়াত করলে অসুস্থ মানুষ যদি সুস্থতার জন্য দোয়া করা হয়, মানে খতম করে, তাহলে তার রোগ ভালো হয়ে যাবে যে কিতাব। তাহলে এই একটা কিতাব যে প্রতিষ্ঠানে 30-40 খণ্ড অবশ্যই লাইব্রেরির মধ্যে থাকবে, আবার 20-40 জন ছেলে সব সময় হাদিসের কিতাবগুলো পড়বে। তাইলে এখানে আর খতম তো নয়, রাত দিয়ে সেখানে বুখারী শরীফ এবং সিয়াসিতার খতম হবে, এবং রাত দিন পুরো এলাকার মধ্যে আল্লাহর রহমত নাযিল হবে। এটা শুধু মাদ্রাসার জন্য সম্মানের নয়, পুরো এলাকার জন্য সম্মানের নয়, মাদ্রাসার সাথে যারা কোনো না কোনোভাবে সম্পৃক্ত, মাদ্রাসাকে কমপক্ষে যারা মহব্বত করে, অনেক টাকা পয়সা দিতে পারে না, তার অনেক টাকা পয়সা দেওয়ার ইচ্ছে থাকলেও কিন্তু তার সামর্থ্য নেই, সাথ থাকলেও কিন্তু সাধ্য নেই, কিন্তু সে মনে মনে বড় মহব্বত করে, এই ধরনের মহব্বতও যদি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এর বিনিময় দান করবেন। সুবহানাল্লাহ। কারণ মহব্বতের বিনিময় হলো সবচেয়ে বেশি। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, এই বুখারী শরীফের মধ্যে আছে, একটা সফরের মধ্যে যাচ্ছেন, একটা যুদ্ধের অভিযানের মধ্যে যাচ্ছেন, যেতে যেতে অনেক দূর যাওয়ার পর আমার রাসূল বললেন যে এমন কিছু মানুষ আছে, এমন কিছু সাহাবী আছেন যারা এখানে সরাসরি উপস্থিত নাই, কিন্তু আমরা রাস্তায় থাকলে রাস্তায় আমাদের সাথে আছে, পাহাড়ে থাকলে পাহাড়ও আমাদের সাথে আছে, কোনো গিরিপথে গেলে গিরিপথও আমাদের সাথে, যারা সব সময় আছে। সুবহানাল্লাহ। যুদ্ধে আমাদের সরাসরি উপস্থিত নেই, কিন্তু আমাদের সাথে আছে, সেটা কি? তখন হযরত সরকার ইসলামের ইরশাদ ফরমালেন যে তারা যুদ্ধে আসার আগ্রহ ছিল, কিন্তু বিভিন্ন কারণে আসতে পারে নাই। তারা আসতে না পারলেও কিন্তু তারা যেহেতু আমাদের সাথে মহব্বত রাখে, অতএব আমরা যেখানেই থাকি তারাও আন্তরিক অন্তরের দিক থেকে রুহানি ভাবে আমাদের সাথেই থাকবে, তারা আমাদের যে স্বভাব তারাও সেই স্বভাব লাভ করবে। সেই জন্যে বলছি, এই মাদ্রাসার সাথে যাদের মহব্বতের সম্পর্ক আছে তারাও কিন্তু খতমে বুখারী এবং বুখারী শরীফের যে দর্স তদরিস হচ্ছে, এই দর্স তদরিসের যে ফজিলত, সেই ফজিলতের ভাগে তারাও হবেন। কারণ এটা একটা ঐতিহাসিক জায়গায় পরিণত হয়েছে। আজকে যদি কখনো, আজকে থেকে 100 বছর পরেও যদি ইতিহাস লেখা হয় যে বুখারী শরীফের দরস কোথায় হয়েছে, হাদিসের চর্চা কোথায় হয়েছে, তখন ওই হাদিসের চর্চার তালিকার মধ্যে এই মাদ্রাসার নামটাও ঢুকে যাবে, যে এই মাদ্রাসার মধ্যে 2024 সালে বা 23 সালে অনুমতি পেয়েছিল, এখানে বুখারী শরীফের চর্চা হয়েছে। তো আমি এই জন্যে এই কথা বলবো, এতদিন পর্যন্ত আমরা আল্লাহর কাছে দোয়া করেছি যে এই মাদ্রাসার মধ্যে যাতে সহিহ বুখারী শরীফের খতম হয়, এই মাদ্রাসার মধ্যে যাতে সহিহ বুখারী শরীফের দর্স তদরিস হয়, এতদিন পর্যন্ত দোয়া করেছি হওয়ার জন্যে। আর আজকে আল্লাহর কাছে শুকরিয়া করবো, আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। আজকে আমরা সেজন্য বললাম আম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নেয়ামত তোমরা প্রকাশ করো। আল্লাহর নেয়ামত পেয়ে এটা কেউ গোপন রাখলে তার চেয়ে বড় বখিল আর কেউ নেই। কিছু মানুষ আছে যে তারা আল্লাহর নেয়ামত আছে কিন্তু নেয়ামত প্রকাশ করতে চায় না। হাদিসে পাকের মধ্যে আছে যে আল্লাহ পাকের নেয়ামত কিভাবে প্রকাশ করা,
কিভাবে প্রকাশ করা হয়? যে আল্লাহর নেয়ামত প্রকাশের মাধ্যম হলেও আল্লাহ যাকে যতটুকু তৌফিক দিয়েছে সে ততটুকু তার আচার আচরণে সেটা প্রকাশ পাওয়ার নাম হলো আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা। এটাও বুখারী শরীফ মিশকাত শরীফের মধ্যে আছে যে একজন মানুষ তাকে আল্লাহ দৌলত দিয়েছেন, সুন্দর রুচিশীল সুন্নত মোতাবেক কাপড় পরার তৌফিক দিয়েছেন, কিন্তু সে যদি ছেঁড়া ফাড়া কাপড় গায়ে দেয় নেয়ামতের না শুকরিয়া। কতগুলো এটা কিন্তু কি নয়, আজ জেনকে জারি নয় যে তাকে আল্লাহ তৌফিক দিয়েছে ভালো কাপড় পরার জন্য। একজন মানুষ তাকে আল্লাহ তৌফিক দিয়েছেন তার পরিবার পরিজন সন্তান সন্ততিদেরকে একটু ভালো রুচিশীল খাবার খাওয়ানোর, কিন্তু সে প্রত্যেক দিন সন্তান সন্ততিদেরকে ওই তরকারি আড্ডি এগুলো দিয়ে খাওয়ায়, তাহলে এটাও তার নেয়ামতের না শুকরিয়া। সেজন্য আল্লাহ পাক পছন্দ করেন, হাদিসে পাকের মধ্যে ইন্নাল্লাহ ইউহিব্বু এইভাবে আছে হাদিসের মধ্যে, আইয়ুরা আসারু নামতিহি ফিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম, তার মধ্যে যাতে নেয়ামতের আসরটুকু প্রকাশ পায় এটা আল্লাহ পাক পছন্দ করেন। তা আমরা আজকে আল্লাহ পাক এই মাদ্রাসার মধ্যে আজকে খতমে বুখারী শরীফ অনুষ্ঠিত হয়েছে এবং তাও খতম অনুষ্ঠিত যারা শরীক হয়েছেন তারা প্রত্যেকে এই মাদ্রাসার প্রাক্তন ছাত্র, এবং সাথে সাথে এই মাদ্রাসার এই খতমে বুখারী শরীফের মাত্রাটা নতুনভাবে আজকে আমরা পেয়েছি, সেটা হলো ওই মাদ্রাসায় বুখারী শরীফের খতম ওখানে হয়েছে, এখানে চলছে। সুবহানাল্লাহ, এখানে হয়েছে আজকে মসজিদে, কিন্তু ক্লাসের মধ্যে বুখারী শরীফের তেলাওয়াত চলতেছে, বুখারী শরীফের দর্শ তদরিস চলতেছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে এবং দ্বিতীয় পর্বের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, আমিন। এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা না বললে হয়তো আমরা নাশুকরি হব। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি এমন একজন ব্যক্তি যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওই সময়ে একজন বড় ধনাঢ্য পরিবারের সন্তান ছিলেন, বড় পয়সাওয়ালা পরিবার। ওনার বাবা একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন হযরত ইমাম ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র, একজন বিখ্যাত মুহাদ্দিসও ছিলেন। আবার উনি ওই সময়কার একজন বড় কাপড়ের ব্যবসায়ী ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আব্বাজান কাপড়ের ব্যবসার মধ্যে অনেক সম্পদের অধিকারী হয়েছিলেন উনি। তো উনি যখন ইন্তেকাল করছেন, উনি যখন মৃত্যুর বিছানায় শায়িত, তখন চতুর্দিক ওনার আপনজন আত্মীয় স্বজনরা বসা আছে। তো উনি তাদেরকে বলছে, আমি তোমাদের জন্য যা অঢেল সম্পদ রেখে যাচ্ছি, এই সম্পদের মধ্যে তোমরা ভোগ করতে বিন্দুমাত্র চিন্তা করবে না, যে এই সম্পদগুলো আমার বাবা হালাল হারাম কিভাবে এগুলো অর্জন করেছে, ব্যবসা বাণিজ্য করেছে, এই বিষয়ে তোমরা বিন্দুমাত্র চিন্তা করবে না। কারণ যে সম্পদ আমি রেখে যাচ্ছি সেখানে তো হারাম দূরের কথা, একটা সন্দেহের পয়সাও নাই। সুবহানাল্লাহ, হারাম তো দূরের কথা, কারণ মানুষ ব্যবসা করলে অনেক ধরনের সন্দেহ, কারণ ভালো কোয়ালিটির মাল বলে খারাপ কোয়ালিটি ঢুকিয়ে দেয়, ভালো টাকা ভালো কোয়ালিটির পয়সাটা নিয়ে নেয়, 10 টাকার মাল 20 টাকা বলে, মিথ্যা কথা বলে, সেখানে তারা মিথ্যার আশ্রয় নেয়। কারণ মিথ্যার আশ্রয় ব্যবসায়ীরা বেশি নেওয়ার সুযোগ আছে। সব ব্যবসায়ী নেয় এমন বলি না, কিন্তু সবচেয়ে বেশি সুযোগ হলো ব্যবসায়ীদের। কারণ ব্যবসায়ীরা ব্যবসা করতে গিয়ে কত ধরনের পার্টির সাথে কথাবার্তা বলতে হয় শুধু পার্টিকে কনভিন্স করার জন্য। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আব্বাজান উনি বলছেন, আমার এই ব্যবসার মধ্যে বিন্দুমাত্র হারামের পয়সা তো নেই, সন্দেহের পয়সাও নেই। সুবহানাল্লাহ। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ নয়, ইমাম বুখারীর আগে আমাদের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ উনিও ব্যবসায়ী ছিলেন। আলেমরা কিন্তু আপনারা যেভাবে আমাদেরকে দেখতেছেন যে খরাত খাওয়া যাকাত খাওয়ার মানুষ ছিল না, পরিবেশ পরিস্থিতির মাধ্যমে তাদের ওই অবস্থা হয়েছে। কারণ মুঘল আমল, এখানে একটি ইতিহাস বলে রাখি, জানলে ভালো হবে, যে মুঘল আমলের মধ্যে রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকটা আলেমকে এক একটা জায়গার মানে জমিদারি দেওয়া হতো, জাগিরদারি দেওয়া হতো। কারণ আলেমরা প্রত্যেক এলাকাকে আবাদ করতেন, তারাই মানুষকে কোরআন হাদিস শিক্ষা দিতেন। তখন বলতো, এই এলাকাটা হুজুর আপনাকে দিয়ে দিলাম, আপনি এই এলাকার মধ্যে শিক্ষার বিস্তার করবেন, নামাজ দোয়া এগুলো মসজিদ এগুলো আপনার আন্ডারে দিয়ে দিলাম। প্রত্যেক আলেমদেরকে বুজুর্গানে দিনদেরকে এক একটা বিরাল জায়গিরদারি দেওয়া ছিল। এর কিছু কিছু প্রমাণ এখনো আছে, এখন আর সময় নেই বলতে পারছি না। কিন্তু যখন 1857 সালে ব্রিটিশরা যখন আসলো, তখন এই লাখারার সম্পত্তিগুলো সব উইথড্র করে ফেললো। লাখারাত যেগুলো কোনো ট্যাক্স দিতে হতো না, যে জমিদারিগুলো দেওয়া হয়েছিল ওইগুলো সব তারা উইথড্র করে। তখন ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন যারা ছিলেন, জমিদার ছিলেন, রাতারাতি তারা দুর্বল হয়ে গেছেন, তারা সকলেই দরিদ্র হয়ে গেছেন। তো ওই সময়কার ওলামায়ে কেরাম যারা ছিলেন তারা প্রত্যেকে বড় বড় ব্যবসায়ী ছিলেন। ওই ব্যবসার প্রেক্ষিতে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি তো এমন বড় ব্যবসায়ী ছিলেন, ওনার বাবাও পারিবারিকভাবে ব্যবসায়ী ছিল। ওনার বয়স প্রায় 18 বছর। উনি বাজার দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন বুজুর্গ মানুষ দেখলেন, হুজুর ওই ছেলে তুমি কোথায় যাচ্ছ?
আমি আমার বাবার প্রতিষ্ঠানে যাচ্ছি। কিসের প্রতিষ্ঠান? ওদের ব্যবসা করেন। ওদের ছেলে, তোমার চেহারার মধ্যে আমি এলমের নূর ঝরে ঝরে পড়তেছে, এটা দেখতে পাচ্ছি, তোমার চেহারার মধ্যে নূর দেখতে পাচ্ছি। একথা বলার সাথে সাথে ওনার অন্তরের জগৎ পরিবর্তন হয়ে গেল। ওই উস্তাদের নাম ছিল হযরত আমের সাহাবী। হযরত আমের সাহাবী কথা বলার সাথে সাথে ওনার অন্তর্জগতের পরিবর্তন এসে যাওয়ার পর উনি বললেন, আজকে থেকে আমি ব্যবসা আর করবো না, আমি পড়ালেখার মধ্যে নিজেকে নিয়োজিত করব। উনি ব্যবসা ছেড়ে দিয়ে পড়ালেখার মধ্যে চলে গেলেন। এরপরে উনি যখন ব্যবসার মধ্যে বসতেন, একদিন দেখলেন ওনার ব্যবসার থান কাপড়ের ব্যবসা করতেন, থানের কাপড়। তো ওখানে থান কাপড়ের ভিতর একটা থানের মধ্যে একটা ত্রুটি ছিল, একটা ফুটো ছিল। তো যারা খুচরা, যারা নিয়ে নিবে, পাইকারিরা বা খুচরা, ওরা তো থান হিসেবে নিয়ে নিবে, থানের ভিতর কি ত্রুটি আছে সেটা দেখবে না। তো উনি তাদেরকে, কর্মচারীদেরকে বললেন যে আমার এই কাপড়ের মধ্যে একটা ত্রুটি আছে, তুমি যাওয়ার সময় কেউ যদি কিনতে আসে তাদেরকে বলবা এই কাপড়টার মধ্যে একটা ত্রুটি আছে, এটা বলে তুমি বিক্রয় করবা, কারণ ত্রুটিটা না বললে হয়তো সে ধোঁকা খেয়ে যাবে। এখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চলে আসলেন ঘরের মধ্যে। চলে আসার পর আবার যখন দোকানে গেলেন, দেখতেছে তার কাপড়টা বেচা হয়ে গেছে। যখন বেচা হয়ে গেছে তখন ওনার কর্মচারী থেকে জিজ্ঞেস করলেন, এই যে থান কাপড়টা বিক্রি করে ফেললা, সেখানে ত্রুটিটা তুমি বলেছো? বললেন আমি তো বলি নাই। কেন বলো না? ভুলে গেছি। যে যদি ভুলে যাও তো বললেন ওই টাকাগুলো যেগুলো আছে সবগুলো আমাকে দাও, এগুলো সব আমি আল্লাহর রাস্তায় দান করে ফেলবো, একটা পয়সাও আমার এখানে হারাম থাকতে পারবে না। তাহলে ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিন একরাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ওনারা হয়েছেন হালাল পয়সার মাধ্যমে এবং ওনারা এত বিরাট খেদমাত আঞ্জাম দিয়েছেন, যার প্রেক্ষিতে আজকে যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে ততদিন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির আলোচনা থাকবে, যতদিন পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত বুখারী শরীফও থাকবে। সুবহানাল্লাহ। কারণ এই বুখারী শরীফ আমার রাসূল বলেছেন, কোরআন শরীফ আল্লাহর কিতাব, বুখারী শরীফ আমি রাসূলের কিতাব। তা আমার রাসূল যতদিন থাকবেন বুখারী শরীফও ততদিন থাকবেন। তার মানে কিয়ামত পর্যন্ত এই বুখারী শরীফ থাকবে, বুখারী শরীফের চর্চা আরও দিন দিন বেড়ে যাবে। আল্লাহ পাক এই বুখারী শরীফের ওসিলায় আমাদের এই মাদ্রাসার আরও যতগুলো কাজ বাকি আছে এই কাজগুলো যাতে সম্পন্ন করার তৌফিক দান করেন, আমিন। মাদ্রাসার কাজ কি? মাদ্রাসার কাজ আমি যতটুকু দেখি, টাকা পয়সা এগুলো আছে, বিল্ডিং এই সেই অবকাঠামো এগুলো অন্য জিনিস, কিন্তু সবচেয়ে বড় কথা হলো এখানে যেহেতু এটা কামেল খোলা হয়েছে, এখানে উপযুক্ত মানুষের দরকার। কামেল পড়াবার জন্যে দক্ষ মুহাদ্দিসের প্রয়োজন আছে। তা আমরা যদি উপযুক্ত মুহাদ্দিস, আর এখন তো আমরা যুগে যুগে বুখারীর মতো যোগ্য মানুষ পাবো না, যারা নওজওয়ান উদীয়মান আমাদের ছেলেরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কামেল পড়ে আসছে, প্রভাষক হিসেবে আছে, যোগ্যতা আছে, তারা হয়তো কষ্ট করে বুখারী শরীফ পড়াবেন। কিন্তু আরও যদি আমাদের অতিরিক্ত শিক্ষকের প্রয়োজন হয়, সেগুলো নিয়োগ দেওয়ার জন্যে আর্থিক সম্মানের প্রয়োজন আছে। আপনারা সেই দিকে লক্ষ্য রাখবেন। বিশেষভাবে জামিয়া জুমহুরিয়া তো আছে, কিন্তু এখানে যেহেতু কামেল হয়েছে, এই কামেলের দিকটাকে লক্ষ্য রেখে আপনারা আপনাদের সহযোগিতাকেও কামেল করে ফেলতে হবে। আপনার সহযোগিতাও কামেল হতে হবে। কামেল পর্যায়ে সহযোগিতা না হলে কামেল মাদ্রাসা কখনো চালানো সম্ভব নয়। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অধ্যক্ষ মহোদয় আছেন, উনি বলবেন কি কি প্রয়োজনীয়তা আছে। আমাদের এই মাহফিলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على سيدنا محمد फरिश्तों की सलामी देने वाले फौज पढ़ती थी हजरत मामिना सुनती थी आवाज़ आती थी या नबी रसूल अल्लाह
रहमतल लिल आलमीन का मुझे दुश्मनों न चीड़ो मेरा है कोई जहाँ में जब मेरे मौत आए मेरे सामने मदीना नबी या रसूल सलाम अलैका या हबीब अकान कली मुझसे शिकायत न तो इज़ो सकीना मैं अभी पुकार लूँगा नहीं दूर है मदीना या नबी सलाम सलाम अलैका या हबीब हम गरीबों के आका पे बेहद दरूद हम फकीरों की सरवत पे लाखो सलाम मुस्तफा जाने शम्ए बज में हिदायत से आज़म इमाम तुक़ा से आज़म इमाम तुक़ा जलवाए शान कुदरत पेला मुस्तफा जाने रहमत पेला शम्ए बज में ख्वाजगान ख्वाजा गरीब नवाज जिनके हर हर अदा सुन्नते मुस्तफा से पीरे को सलाम मुस्तफा जाने शम्ए बज में अस्सलाम ऐ सब्ज़ गुंबद के मकीन अस्सलाम रहमतल लिल आलमीन ऐ खुदा के लाडले प्यारे रसूल ये सलामी अजजाना हो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहद
বালাগাল উলা বিকামালিহি। অন্য ব্যক্তিবর্গ, আশিক রাসূল এবং এই মাদ্রাসার ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অশেষ শুকর, আল্লাহর অশেষ মেহেরবানি। আমার একটা এই মাদ্রাসা ব্যাপারে অনেক কথা আছে, এটা বলার সময় আসরের পরে কিছু বলবো। এখন কথা হলো মাদ্রাসা আরম্ভ থেকে অদ্যাবধি পর্যন্ত যাদের আর্থিক, শারীরিক, কায়িক, মৌখিক ত্যাগ সহায়তা করে যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের ইনশাআল্লাহ সওয়াব, যারা দুনিয়ার মধ্যে বেঁচে আছেন তাদের উন্নতি কল্পে এই মাদ্রাসার যারা লেখাপড়া করতেছে তাদের উন্নতি কল্পে আমি দীর্ঘদিন যাবৎ খতমে বুখারী, খতমে কুরআন আজিম, মজমুআয়ে সালাত রাসূলের সাহারা নিয়েছি। যেহেতু যারা প্রতিষ্ঠানের সাথে জড়িত তাদের উন্নতি কল্পে এই দাওয়াতটা অতীব প্রয়োজন আমি মনে করি। যেহেতু মানুষেরা নিষ্ঠার সাথে এই মাদ্রাসায় আর্থিক সহায়তা করতেছে, শারীরিক সহায়তা করতেছে, তাদের সহায়তার বিনিময় আল্লাহর দরবারে আমরা চাইব তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, উন্নত ভবিষ্যৎ এবং মাদ্রাসার উন্নতি। এই নিয়ে প্রতিদিন ফজরের নামাজের পর খতমে কোরআন, খতমে খাজগান, মিলাদ শরীফ পড়ানো হয়। আবার সবার দিন ফজরের নামাজের পর খতমে খাজগান, 3 খতম কোরআন শরীফ এবং মজমুআয়ে সালাওয়াত রাসূল 30 পারা, দরুদ শরীফের খতম, বুখারী শরীফের খতম আদায় হয়েছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক প্রতিষ্ঠান আছে দান করেন ঠিক, তাদের বিনিময়ে আমরা আলেমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছি না। এখানে আরেকটা শুকরিয়ার বিষয়, এই বুখারী শরীফ, মজমুআয়ে সালাওয়াত রাসূল কারা পড়বে? যারা এই মাদ্রাসা থেকে পাশ করে বিভিন্ন মাদ্রাসায় গিয়ে মুহাদ্দিস, মুফাসসির, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, প্রভাষকের দায়িত্ব যারা পালন করতেছেন বর্তমানে, তারাই বুখারী শরীফের দাওয়াত এই মাদ্রাসায় পড়ে। অর্থাৎ সবার দিন তারাই দাওয়াত পড়ে। এই মাদ্রাসার ছাত্ররা এই দাওয়াত পড়বে, এই মাদ্রাসার ছাত্ররা এই মিলাদ পড়বে, এই মাদ্রাসার ছাত্ররা এই মুনাজাত করবে। যারা এই মাদ্রাসা লেখাপড়া করে নাই তারা এখানে দাওয়াতও পড়বে না, এনে মিলাতে উপস্থিত হবে, কিন্তু দাওয়াত পড়বে যে যারা এই মাদ্রাসা লেখাপড়া করছে তারাই দাওয়াত পড়বে। এটা শুকরিয়ার বিষয় না। এবং সবাই যদি একসাথে আসে, সবাইকে দাওয়াত পড়ার সুযোগ দেওয়ার মতো সুযোগ নাই। যেহেতু 1 খতম কোরআন শরীফ এক বছর এক একজনকে দিয়ে আমরা দাওয়াত পড়াই, এটা শুকরিয়ার বিষয়। অনেক মাদ্রাসা আছে যেখানে বুখারী শরীফের দাওয়াত পড়ানোর জন্য মাদ্রাসায় যখন পড়ায় বাইরে থেকে হুজুরদেরকে আমদানি করে আনতে হয়। আর এখানে দাওয়াত পড়তে গেলে যারা এই মাদ্রাসা থেকে বের হয়েছে সবাইকে আমি সুযোগ দিতে পারি না। এটা হলো আমাদের জন্য, আপনাদের জন্য শুকরিয়ার বিষয়। তাই সবার কামিয়াবির জন্য, বিশেষ করে এই কামিল হাদিস আমরা পেয়েছি, এটা পাওয়া বড় কথা নয়, রক্ষা করা বড় কথা। এই কামিলের হাদিসের দরজ যদি চলে, যারা এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছে প্রতিনিয়ত তাদের মুরব্বিগণের কবরে, এবং তারা যখন দুনিয়া থেকে যাবে, আমরা যখন দুনিয়া থেকে চলে যাব আমাদের কবরে, এই যে আজকে দাওয়াত পড়েছি, এই দাওয়াতের সব আমার মা বাবারাও পাবে, আমাদের মুরব্বিরাও পাবে, আপনাদের মা বাবারাও পাবে, আপনাদের মুরব্বিরাও পাবে। যেখানে কবরে শুধু সূরা ফাতিহার মুহতাজ
খতম কোরআনের মুহতাজ, হাদিসে পাকের মুহতাজ। এই আমি সবার কাছে দোয়া চাইব এই মাদ্রাসা যাতে প্রতিনিয়ত আমি যেই কার্যক্রম আরম্ভ করেছি কিয়ামত পর্যন্ত যাতে এই কার্যক্রম দায়মার কায়েম থাকে। এটা দায়মার কায়েম থাকলে আমাদের কবরের মধ্যে সওয়াব প্রতিনিয়ত জারি থাকবে। যেহেতু দুনিয়ার কিছু তো আমাদের কাজে আসবে না, যা অনেক কথা বলে ফেললাম। সর্বোপরি এই এলাকার মানুষেরা ধন্য, যারা এই এলাকার যারা এই মাদ্রাসা যারা করেছেন, করে দুনিয়া থেকে চলে গেছেন তারা ধন্য, যারা এলাকায় আছেন তারা ধন্য, যারা এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত রাখতেছেন তারাই ধন্য। এ তাদের জন্য নিয়ামতের ব্যাপার। তাই এখানে সবার কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আপনারা দোয়া করবেন। আপনারা অনেক গুণী জ্ঞানী মুরব্বীরা আসছেন, আপনারা আমাদের এখানে অনেক ত্রুটি বিচ্যুতি আছে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কোনো তো যাক পরামর্শ আমাকে দেবেন, আমি গ্রহণ করব। আপনারা বিভিন্ন প্রতিবেদর ব্যক্তিরা এখানে উপস্থিত হয়েছেন, নাম বললে অনেক সময় লাগবে, সবার নাম বলতেছি না। এবং সবার কাছে আমার আবেদন থাকবে আমাকে পরামর্শ দেবেন, আমার গভর্নিং বডিকে পরামর্শ দেবেন। আপনারা যে পরামর্শ দেন আমরা সাদরে গ্রহণ করব। এই নিয়ে এই আপনাদের পরামর্শ অনুযায়ী আমরা এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব, যাতে এই মাদ্রাসা ব্যাপারে যারা আর্থিক শারীরিক সহায়তা করেছেন তাদের জন্য দোয়া করবেন। শুকরিয়ার ব্যাপার আমাকে আরবি বিশ্ববিদ্যালয় কিতাব ক্রয় করার জন্য লিখে দিয়েছে। তখন আমি চিন্তা করলাম 2 লাখ টাকার কিতাব ক্রয় করব। অশেষ শুকর আল্লাহর মেহেরবানি, দুইজনে 2,02,000 টাকা দিয়ে দিয়েছে। আবার এরপরেও এখন আমার হাতে প্রায় 2,55,000 টাকার কিতাব ক্রয় করছি। আজকেও কিতাব আসছে, আরও কিছু কিতাব ক্রয় করব। শুকর ছাত্র রাখতে পারতেছি না। আমার সভাপতি মহোদয়কে বললাম এখানে তো ছাত্র উনি আর আমি এক জায়গায় বসছি, হয়তো এখন কী করবেন? আমি কি করব? আমি চিন্তা করতেছি যে আমি 3য় তলা এটা ধরবো না, বিল্ডিংয়ের অনার এতিমান আর 3য় তলায় খাস ধরবো। হয়তো টাকা কত আছে? আমি বললাম যে টাকা তো 1.5 লাখ টাকা মতো আছে। আজ আল্লাহ শুরুতে আরম্ভ করে দিছি। এখানে আমি মনে করি কোনো অভাব নাই। আল্লাহ এবং আল্লাহ রসুল যদি নজরে করম থাকে এই মাদ্রাসা অভাব থাকবে না। যেমন আমি এই যে বিল্ডিং যেটার মধ্যে পূর্ব পশ্চিম বিল্ডিং, আমার টাকা ছিল 42 লাখ টাকা, 1 কোটি টাকার উপরে চলে গেছে। 5 তলা ফাউন্ডেশন দিয়েছি, 1 টাকাও তো এখন খরচ নাই। রড সিমেন্ট বাকি আনছি, কিন্তু এখন তো 1 টাকাও খরচ নাই। অনুরূপভাবে আরম্ভ করছি, আল্লাহ ব্যবস্থা করবে। সবাই দোয়া করবেন যাতে আমরা আল্লাহ এবং আল্লাহ রসুল বুজুর্গানি দিনের পদাঙ্গনে যাতে চলতে পারি। ওই এই 3 আল্লাহ রসুল বুজুর্গানি দিনের পদাঙ্গনে যথাযথ চলতে পারি, তাহলে মাদ্রাসায় কোনো অভাব হবে না এবং আমাদের মুরব্বীদেরও ইসালি সবার অভাব হবে না। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি ওই নিয়ম অনুসারে চিরচরিত নিয়ম অনুসারে, যেহেতু বুখারী শরীফের মুনাজাত মাদ্রাসায় যে বুখারী মুনাজাত হবে, যে মিলাদ হবে, বুখারী শরীফ পড়বে এই মাদ্রাসার ছাত্র, মিলাদ পড়বে এই মাদ্রাসার ছাত্র। যিনি এখন মিলাদ পড়াইছেন উনি মনে করেন নাসারিয়া আলিয়া মাদ্রাসার প্রভাষক। তাহলে এভাবে সবার পরিচয় আছে। এখন এই নিয়ম অনুযায়ী এই ছাত্রদের মধ্যে, প্রাক্তন ছাত্রদের মধ্যে মুরব্বী হলেন সুবহানিয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ মাওলানা জুলফিকার আলী চৌধুরী। সবার মুরব্বী আমাদের প্রাক্তন ছাত্রদের, উনি মুনাজাত পরিচালনা করবেন, আমাদের জন্য দোয়া করবেন। وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. يا رب العالمين يا أكرم الحاكمين ويا أكرم الأكرمين। আমরা আজকে ঐতিহ্যবাহী বারখান জামিয়া জমহুরিয়া কামিল মাদ্রাসার
বার্ষিক সালন উপলক্ষে আল্লাহ প্রতিবারের মতো এবারও খতমে কোরআনে করিম, খতমে সহিহ বুখারী শরীফ, মজমুআ সালাতুর রাসূল, খতমে খাজাগান শরীফ, মিলাদুল কিয়াম, সালাতু সালাম, তবরুকার ইন্তজাম, আল্লাহ যা কিছু আছে আল্লাহ মেহরবানি করে সমস্ত ইন্তজামাতকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ এগুলোর সওয়াব হাদিয়া স্বরূপ তোমার প্যারা হাবিব রাহমাতুল আলামিন শফিউল নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন আকা নামদার তাজদার মদিনা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে পাকে পৌঁছে দাও। হযরত সাইয়েদনা আবুল বশর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত আম্বিয়া کرام মুরসালিন আযম আলাইহিস সালামের রওজায়ে পাকে পৌঁছে দাও। হযরত সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজায়ে পাকে পৌঁছে দাও। বিশেষ করে সমস্ত খুলাফায়ে রাশিদিন, तमाम আশরাফ আহলে বাইত রাসূল, আজওয়াজ মুতাহহারাত উম্মাতুল মুমিনিন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রওজায়ে পাকে পৌঁছে দাও। সমস্ত আসহাবে বদর, উহুদ, খন্দক, মুতা, তবুক, আসহাবে রিদওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজায়ে পাকে পৌঁছে দাও। সরকার ওয়াসলাম রব্বা জান হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মা আমিনা খাতুন রাদিয়াল্লাহু আনহা সমস্ত আবা মাহাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজায়ে পাকে পৌঁছে দাও। আল্লাহ সমস্ত তাবেঈন, তবে তাবেঈন, মুজতাহিদিন, শরীয়ত তরিকত, বিশেষ করে জান্নাতুল মুআল্লা শরীফ, জান্নাতুল বকি শরীফ, বদর উহুদের ময়দানে, কারবালায় মুআল্লার জমিনে যারা আরাম ফরমাতেন তোমার ওই সমস্ত মাহবুবিন মাহবুবাতের রওজায়ে পাকে পৌঁছে দাও। ইমামুল আইম্মা সিরাজুল উম্মাহ কাশফুল গুম্মাহ সাইয়্যিদুল ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, সাইয়্যিদুল ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম হাম্বলি, ইমাম ইউসুফ, ইমাম মুহাম্মদ ইবনে সুফার রাহমাতুল্লাহি সহ সমস্ত ইমাম ফিকহ রাদিয়াল্লাহু তাআলা রওজায়ে পাকে পৌঁছে দাও। এতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার যে প্রিয় বান্দার সংকলিত হাদিসের কিতাব এখানে তেলাওয়াত হয়েছে, আল্লাহ সেই বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আমিরুল মুমিনিন ফিল হাদিস, ইমামুদ দুনিয়া ফিল হাদিস হযরত সাইয়্যিদুনা ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাদিয়াল্লাহু তাআলা পাকে পৌঁছে দাও। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আব্বা জান আম্মা জানের পাকে পৌঁছে দাও। সাইয়্যিদুনা ইমাম বুখারী রাহমাতুল্লাহ সমস্ত আসাতিজা ইকরাম তালামিজ ইসলাম রওজায়ে পাকে পৌঁছে দাও। ইমাম মুসলিম, নসাবু, তিরমিজি, ইবনে মাজাহ, দারমি, দারকুতনি, বাহাকি, তাহাবি, তাবরানী, ইসমানী সহ আরও যত ইমাম হাদিস রয়েছেন তাদের প্রত্যেকের রওজায়ে মুবারকার মধ্যে পৌঁছে দাও। আল্লাহ যে সমস্ত হযরত আসাতিজা ইকরামের ধারাবাহিকতা আমরা ইলমে হাদিস অর্জন করেছি, ইলমে দ্বীন পেয়েছি, আল্লাহ আমাদের এই সমস্ত হযরত আসাতিজা ইকরাম আলাইহিমুর রহমত ওয়া রিদওয়ানুর রওজায়ে পাকে পৌঁছে দাও। পৃথিবীর সমস্ত ওলি, গাউস, কুতুব, আবদাল্লাহ, তাদাখির, নুজবান, উকবা, কলন্দর, সালেক, মুজ্জব যে যেখানে আরাম ফরমাচ্ছেন তাদের প্রত্যেকের রওজায়ে পাকে পৌঁছে দাও। বিশেষ করে পীরানে পীর দস্তগীর মাহবুব সুবহানী গৌস মাদানী পীর আসানি কুতুব রব্বানী হযরত পীর মীর মুহিউদ্দিন সাইয়েদনা শেখ আবু মুহাম্মদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা পাকে পৌঁছে দাও। খাজা খাজাগান সুলতান হিন্দ গরিব নজর খাজা মুহিউদ্দিন চিশতি হাসান সঞ্জিরা আজমিরি রাদিয়াল্লাহু পাকে পৌঁছে দাও। সৈয়দনা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রাহমাতুল্লাহ, শাহ আব্দুল সালাদ রাহমাতুল্লাহ, ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি, শেখ আহমদ ফারুক সাইয়্যিদ রাহমাতুল্লাহ আলাইহি, মখদুম সৈয়দ সুলতান আশরাফ জাসিম রাহমাতুল্লাহ সহ তরিকা আলিয়া, কাদরিয়া, চিশতিয়া, সরওয়ার্দিয়া, নকশবন্দিয়ার যত ওলিয়া ইকরাম, মাশায়েখ আযম কদ্দাসাল্লাহু সিররাহু নূরানিয়া দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন প্রত্যেকের রওজায়ে পাকে পৌঁছে দাও। আরবে আজমে, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলার জমিনে চাঁদগাম শরীফের বুকে যে সমস্ত হযরত ওলিয়া ইকরাম যাদের ওসিলা আমরা ঈমান ইসলাম পেয়ে যে সমস্ত হযরত ওলিয়া ইকরাম মুবাল্লিগিন ইসলাম রাদিয়াল্লাহু তাআলা রওজায়ে পাকে পৌঁছে দাও। আল্লাহ বিশেষ করে হযরত শাহ জালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি সহ 300 শাহ জালাল রওজায়ে পাকে পৌঁছে দাও। ইয়া আল্লাহ হযরত চাঁদগাম শরীফের 12 আউলিয়া রওজায়ে পাকে পৌঁছে দাও। বিশেষ করে পীর বদর রহমাতুল্লাহ আলাইহি, মোহসিন রহমাতুল্লাহ আলাইহি, শাহ রহমাতুল্লাহ আলাইহি, ইয়াসিন রহমাতুল্লাহ আলাইহি, শাফি রহমাতুল্লাহ, শামর রহমাতুল্লাহ, পীর কত্তার রহমাতুল্লাহ, মোল্লা মিসকিন রহমাতুল্লাহ, খাজা গরিবুল্লাহ রহমাতুল্লাহ, সৈয়দ বদনামী রহমাতুল্লাহ, টাকশামিল, শাহ জামাল শাহ কামাল রহমাতুল্লাহ আলাইহি, কুতুবে চাঁদগাম, শহনশাহ আদালত, ওলিউনা মৌলানা হযরত শাহ সুফি আমানত রাদিয়াল্লাহু পাকে পৌঁছে দাও। গৌসুল আজম মাশরিক ইশা আব্দুল্লাহ কাদরি মাযবান রহমাতুল্লাহ, গোলাম রহমান মাযবান রহমাতুল্লাহ, মুখলিসুন চাঁদগাম রহমাতুল্লাহ, মির জাকির রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল আজিজ কুল্লাবী রহমাতুল্লাহ আলাইহি, হযরত বদলান মক্কি রহমাতুল্লাহ আলাইহি, হযরত খাজা হাফিজ মুনিউদ্দিন আলী শাহ রহমাতুল্লাহ পাকে পৌঁছে দাও। জালালউদ্দিন রহমাতুল্লাহ, হযরত কাজী সৈয়দ মুস্তাফা রহমাতুল্লাহ পাকে পৌঁছে দাও। খাজা খলিফা শাহ জিলা হযরত খাজা আব্দুর রহমান চৌরবী আলমগীর খিজর রহমাতুল্লাহ পাকে পৌঁছে দাও। নায়েবে গৌসুল ওয়ারা কুতুবুল আউলিয়া বানী জামে শাইখুল মাশায়েখ হযরত হাফেজ সৈয়দ শাহ শ্রীকুল রহমাতুল্লাহ পাকে পৌঁছে দাও। রেনওয়ে শরীয়ত তরিকত মুর্শিদ বারাক আল রাসূল হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কিবলা রহমাতুল্লাহ আলাইহি পাকে পৌঁছে দাও। এ আল্লাহ যাদের ওসিলায় ভারতবর্ষের হাদিসের চর্চা হচ্ছে, আল্লাহ হযরত শেখ মুহাক্কিক আব্দুল হক দেহলভী রহমাতুল্লাহ পাকে পৌঁছে দাও। শেখ নুরুল হক দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, আব্দুর রহিম দেহলভী, ওলিউল্লাহ দেহলভী, আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ পাকে পৌঁছে দাও।
इमाम अहले सुन्नत मुजद्दिद मिल्लत आला हज़रत शाह रिज़ा खान फाज़िल बेरलवी रहमतुल्लाह अलैह, सदरुल फाज़िल अल्लामा नईमुद्दीन मुरादाबादी रहमतुल्लाह अलैह, हाकिम मुर्मुल मुफ्ती अहमद खान रहमतुल्लाह अलैह, इमाम अहले सुन्नत गाज़ी मिल्लत हज़रत मौलाना सैयद अज़ीज़ुल हक़ अल क़ादरी शहर बंगाल रहमतुल्लाह अलैह पाक पहुँचे दाओ। इमाम अहले सुन्नत अल्लामा क़ाज़ी इस्लाम हाशिम रहमतुल्लाह अलैह, मुफ्ती अहले सुन्नत शहर मिल्लत हज़रत मौलाना मुफ्ती अब्दुल हक नईमी रहमतुल्लाह अलैह पाक पहुँचे दाओ। और अल्लामा जलालुद्दीन क़ादरी रहमतुल्लाह अल्लाह अल्लामा आज़ीज़ुल हक़ क़ादरी रहमतुल्लाह अलैह, हज़रत मौलाना इद्रीस रिज़वी रहमतुल्लाह अलैह, हज़रत मुनव्वर शाह रहमतुल्लाह अलैह, अल्लाह যত আউলিয়া উলামায়ে আহলে সুন্নাত মাশায়েখ আহলে দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন প্রত্যেকের আরওয়াহে পাকে পৌঁছে দাও। আল্লাহ বিশেষ করে আনোয়ারার জমিনে যত মুহাদ্দিসিন একরাম মুফতি নেজাম দুনিয়া থেকে ইন্তেকাল করে জমিনকে আবাদ করেছেন, আল্লাহ ওই সমস্ত হযরত মুহাদ্দিসিন একরামের আরওয়াহে পাকে পৌঁছে দাও। আল্লাহ বিশেষ করে হযরত মাওলানা হাফিজউদ্দিন রহমতুল্লাহ আলাইহ, মাওলানা আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহ, हज़रत अल्लामा मौलाना मूसा मुजद्दिद रहमतुल्लाह अलैह, हज़रत अल्लामा उस्तादुल उलमा मौलाना अहमद हसन रहमतुल्लाह अलैह पाक पहुँचे दाओ। उस्तादुल उलमा शेखुल मुहद्दिसीन हज़रत अल्लामा मौलाना अज़ीज़ुर रहमान रहमतुल्लाह अलैह, हज़रत अल्लामा मुहक़्क़िक़ ज़मान हज़रत अल्लामा सालेह अहमद रहमतुल्लाह अलैह पाक पहुँचे दाओ। उस्तादुल उलमा हज़रत अल्लामा मौलाना अब्दुल हफीज़ रहमतुल्लाह मुफ्ती अब्दुल रहमतुल्लाह, हज़रत अल्लामा मौलाना मुफ्ती यूनुस रहमतुल्लाह अलैह पाक पहुँचे दाओ। या रब्बल आलमीन ए अनवर ज़मीन आरो जता उलिया करम अल्लाह अपन अपन मराक़िद शायत आज़न हज़रत अल्लामा हाफिज़ मियाँ हाजी दौलत रहमतुल्लाह अलैह पाक पहुँचे दाओ। आल रज़ा कानू शाह रहमतुल्लाह अलैह पाक पहुँचे दाओ। या अल्लाह तुम्हारे समस्त महबूब बंदाদের ওসিলায় আমাদের যত মুরব্বিয়ান একরাম দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, বিশেষ করে যে মাদ্রাসার সালানা জলসা আজকে অনুষ্ঠিত হচ্ছে, আল্লাহ আজকে থেকে 51 বছর পূর্বে যে সমস্ত লোকেরা মহব্বত করে মাদ্রাসার ভিত্তি রচনা করেছিলেন, এই মাদ্রাসার মধ্যে জায়গা দিয়েছিলেন, এই যে মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য অবদান রেখেছিলেন, আজকে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কবরবাসী হয়েছেন। আল্লাহ আল্লাহ এগুলোর সওয়াব তুমি তাদের প্রত্যেকের কবরে পৌঁছে দাও। আল্লাহ ওই সময় থেকে এই পর্যন্ত অনেক হযরত আসাতিজা ইকরাম খেদমাত আঞ্জাম দিয়েছেন। আল্লাহ আমাদের ওই সমস্ত হযরত আসাতিজা ইকরামের আরওয়াহে পাকগুলোর সওয়াব পৌঁছে দাও। আল্লাহ বিশেষ করে সদ্য এই মাদ্রাসার একজন প্রতিষ্ঠা লগ্ন থেকে খেদমাত আঞ্জাম দিয়ে বিদায় নিয়েছেন হযরত আল্লামা মাওলানা জোশ শাহ রাহমাতুল্লাহ আলাইহির রুহের মধ্যে এগুলোর সওয়াব পৌঁছে দাও। আল্লাহ তাদের ওসিলা আমাদের প্রত্যেকের এবং মাদ্রাসার পরিচালনার সাথে যে সমস্ত ব্যক্তিবর্গ জড়িত আছেন, এই মাদ্রাসার সাথে যারা মহব্বতের সম্পর্ক করেন, আল্লাহ আমাদের প্রত্যেকের মেহেরবান মা বাবা দাদা দাদি নানা নানি ভাই ব্রাদার আত্মীয় স্বজন খেশ ওয়াকার মুরব্বী যারা কবর ভাসে আছেন, আল্লাহ আমাদের তাদের প্রত্যেকের কবরের মধ্যে এগুলো সওয়াব পৌঁছিয়ে দাও। আল্লাহ তুমি তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তুমি তাদেরকে কিয়ামত পর্যন্ত আরামের ঘুম নসিব করো। আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদৌসের আলা বালা মাকাম দান করো। আল্লাহ আল্লাহ যারা এখনো জীবিত আছেন তাদের হায়াতের মধ্যে বরকত দান করো, তাদেরকে আরো বেশি বেশি খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো। ইয়া রাব্বাল আলামিন আমরা গুনাহগার খতাকার অসংখ্য গুনাহ নিয়ে হাত বাড়িয়েছি, আমাদের প্রত্যেকের জীবনের সগীরা কবিরা গুনাহ মাফ করে দাও। জেনে না জেনে ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে যত ধরনের গুনাহ খাতা হয়েছে আমাদের প্রত্যেকের জিন্দগির সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আমাদের পরিবার পরিজনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। পৃথিবীর সমস্ত মুসলমান ধরনের গুনাহ তুমি মাফ করো। আল্লাহ আল্লাহ আজকের এই মাদ্রাসার জন্য আল্লাহ বড় আনন্দের দিন। আল্লাহ এই মাদ্রাসার মধ্যে এতদিন পর্যন্ত বুখারী শরীফ খতম হয়েছিল, কিন্তু মাদ্রাসার মধ্যে কামিল ছিল না। আল্লাহ আজকে এই কামিল মাদ্রাসায় পরিণত হয়ে সর্বপ্রথম এই মাদ্রাসার মধ্যে খতমে বুখারী শরীফ অনুষ্ঠিত হয়েছে। আল্লাহ আল্লাহ এই মাদ্রাসার এই কামিল মাদ্রাসার সর্বপ্রথম বুখারী শরীফের এই অনুষ্ঠানকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আল্লাহ এই বুখারী শরীফের আল্লাহ যে সমস্ত আমাদের ছাত্র ভাইরা, প্রাক্তন ছাত্ররা, বর্তমান ছাত্র এবং এই মাদ্রাসার সাথে মহব্বতের সম্পর্ক রাখে প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত, আল্লাহ তাদের প্রত্যেকের পক্ষ থেকে এই খতমে বুখারী শরীফকে তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ তারা যে উদ্দেশ্য নিয়ে, যে মহান মহব্বত এবং মকসদ নিয়ে এই খতমের মধ্যে শরীক শামিল হয়েছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ আল্লাহ তুমি তাদের প্রত্যেকটা শ্রমের সর্বোত্তম বদলা তুমি দান করো। আল্লাহ আল্লাহ যারা পয়সা দিয়েছেন তাদের এক এক পয়সার বিনিময়ে কোটি টাকা বরকত দান করো। আল্লাহ আল্লাহ যে সমস্ত ছাত্রছাত্রী দেশের বাইরে আছে আল্লাহ, অথবা দেশের মধ্যে বিভিন্ন কর্মস্থলে যুক্ত আছে, আল্লাহ তুমি তাদের আপন আপন কর্মস্থলের মধ্যে তরক্কি, উন্নতি এবং সম্মান দান করো। আল্লাহ যারা ব্যবসা করতেছেন ব্যবসার মধ্যে লাখো কোটি বরকত দান করো। আল্লাহ আল্লাহ যারা প্রবাস জীবনে আছে আল্লাহ তুমি তাদের প্রবাস জীবনকে নিরাপদ এবং কামিয়াব করো। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন এই মাদ্রাসার মধ্যে যারা আমাদের বর্তমান ছাত্রছাত্রী আছে আল্লাহ তুমি তাদেরকে উপযুক্ত আলেম হওয়ার জন্য যে যোগ্যতা, এই সমস্ত যোগ্যতা তুমি তাদেরকে দান করো। আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে
মুহাক্কিক আলেম হওয়ার জন্য, হক্কানি রব্বানি হওয়ার জন্য যতগুলো সালাহিয়ত লিয়াকতের দরকার, এই সালাহিয়ত তুমি গায়েব থেকে দান করো আল্লাহ। আল্লাহ তুমি তাদের জেহেন ও যাকাওয়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ, তাদের তাকওয়া পরহেজগারির মধ্যে বরকত দান করো আল্লাহ। আল্লাহ সকাল থেকে নিয়ে তারা এই সমস্ত খতমাতের মধ্যে অংশগ্রহণ করেছেন, এগুলোর উত্তম বদলা তুমি তাদেরকে দান করো আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, সর্বোপরি আগামীতে আল্লাহ আসন্ন আলিম দাখিলা আলিম পরীক্ষা অনুষ্ঠিত হবে আল্লাহ, আমাদের অনেকের SHG অনুষ্ঠিত হবে আল্লাহ, তুমি তাদের প্রত্যেককে আপন আপন পরীক্ষার মধ্যে হাসবুদিল হক কামিয়াবি দান করো আল্লাহ। আল্লাহ বিশেষ করে মাদ্রাসা অতীতে যে ভালো ফলাফল অর্জন করে সকলকে আনন্দিত করেছে আল্লাহ, ভবিষ্যতেও সেই ফলের ধারাবাহিকতা করার জন্য আল্লাহ এই ধরনের ফল অর্জন করার তৌফিক দান করো আল্লাহ। তাদেরকে পরীক্ষার মধ্যে আজীবন কামিয়াবি দান করো, সুস্থতার সাথে এই পরীক্ষা অংশগ্রহণ করার তৌফিক দান করো আল্লাহ। এ আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ, বিশেষ করে যারা আমাদের ডক্টর আব্দুল মাহমুদ সাহেব উনার ছেলের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ, উনি যাতে পরীক্ষার মধ্যে কামিয়াব হতে পারেন ভর্তি পরীক্ষায় আল্লাহ, তুমি তার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ জনাব মোল্লা ওসমান গনি সাহেব, উনি অসুস্থ, একজন বড় ভালো আলেমে দিন আল্লাহ, তুমি তাকে শেফায়ে তাম নসিব করো আল্লাহ। এ আল্লাহ সর্বোপরি আজকের এই আজিমুসান খতমের আল্লাহ খতমের মধ্যে নিজেরাও যাতে শরীক হতে পারেন, এই খতমের বরকত পাওয়ার জন্য আজকে এখানে একটা পবিত্র আকদে নেকা সম্পন্ন হয়েছে আল্লাহ। আল্লাহ জনাব মোহাম্মদ আবু সুফিয়ান এবং আবিদা সুলতানের সাথে যে আকদে নেকা হয়েছে আল্লাহ, এই আকদে নেকাকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ আকদে নেকা তুমি বরকতময় এবং খায়ের বরকত তুমি ভরপুর করো আল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে কিয়ামত পর্যন্ত আকদে নেকাকে তুমি কায়েম ও দায়েম রাখো আল্লাহ। আল্লাহ তুমি তাদের বৈবাহিক জীবনের মধ্যে সুখ শান্তি রহমত বরকতে ভরপুর করে দাও আল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে হযরতে আদম হাওয়ার মতো এই মহব্বত পয়দা করো আল্লাহ, তাদের মাঝখানে ইউসুফ ও জুলাইখার মতো মহব্বত পয়দা করো, তাদের মাঝখানে হযরতে সাইয়্যিদ ইব্রাহিম খলিলুল্লাহ এবং মা সারা এবং হাজরার মাঝখানে যে মহব্বত, ওই ধরনের আন্তরিকতা মহব্বত পয়দা করো, তাদের মাঝখানে এমন আন্তরিকতা মহব্বত পয়দা করো যেভাবে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের উম্মাতুল মুমিনিনের মহব্বতের সম্পর্ক ছিল, বিশেষ করে সরকারে দু আলম সাল্লামের সাথে মা খাদিজাতুল কুবরা, সরকারে ইসলামের সাথে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যে মহব্বত ছিল, তাদের মধ্যে আন্তরিকতা মহব্বত তুমি মহব্বতকে তুমি আরো মজবুত কর দাও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, বিশেষ করে হযরতে মাওলা আলী মুশকিল কুশা শের খুদা রাদিয়াল্লাহু আনহার সাথে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার যে উলফত মহব্বত ছিল, তাদের মাঝখানেও সেই মায়া মমতা আল্লাহ মজবুত কর আল্লাহ, মজবুত মায়া মমতা তাদেরকে দান কর আল্লাহ। আল্লাহ শুধু দুজনের মাঝখানে নয়, বরং সেই দুজনের মাধ্যমে দুটি পরিবারের মাঝখানেও সেই আত্মীয়তার বন্ধনকে তুমি মজবুত কর আল্লাহ। আল্লাহ তুমি তাদের আখলাককে, তারা এই নতুন জীবনে পদার্পণ করেছে, এই নতুন জীবনকে আমার রসুলের সুন্নাত অনুযায়ী সাজাবার তৌফিক দান কর আল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে নেককার পরেজগার দিনদার আওলাদ দান কর আল্লাহ, তাদের উভয়ের ভবিষ্যৎকে তুমি উজ্জ্বল করো আল্লাহ। আল্লাহ তার উভয়ের হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ, বিশেষ করে আবু সুফিয়ান আল্লাহ তুমি তার রিজিকের মধ্যে আল্লাহ কামাই রোজগারের মধ্যে তুমি বরকত দান করো, উভয়কে সুস্থতার জিন্দগি দান করো আল্লাহ। আজকে এখানে যারা যে উদ্দেশ্য নিয়ে হাত বাড়িয়েছেন আল্লাহ, বিশেষ করে আজকে মাদ্রাসা মহব্বত অনেকেই দূর দূরান্ত থেকে, বাঁশখালী থেকে, শহর থেকে আল্লাহ আনোয়ারার বিভিন্ন প্রান্ত থেকে এখানে শরীক শামিল হয়েছেন আল্লাহ, বড় নেক নিয়ত নিয়ে, বড় আশা নিয়ে আল্লাহ। আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে হাত বাড়িয়েছেন তুমি বেহতর জানো, প্রত্যেকের মনের আশা তুমি পূরণ করো আল্লাহ। আল্লাহ যার যা কিছু অভাব আছে তুমি মোচন করে দাও, যার যা সমস্যা আছে সমাধান করে দাও, কোনো মানুষ পরেশানি থাকলে দূর করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যারা ব্যবসা করতেছেন, ব্যবসার মধ্যে লাখ কোটি বরকত দান করো, দিন দুগুণে রাত চৌগুণে বরকত দান করো আল্লাহ। আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছেন আল্লাহ, তুমি তাদেরকে শেফায়ে তাম নসিব করো আল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে হায়াতে মুবারাকা দান করো আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, ইয়া কামাল হাকিমিন, আমার একজন উস্তাদ গ্রামী আল্লাহ মাওলানা হক্কানি সাহেব হুজুর, তাকে তুমি হায়াতে তৈয়বা দান করো আল্লাহ। এখানে আরেকজন উস্তাদ আল্লাহ, আমাদের অধ্যক্ষ মহোদয়ের উস্তাদুর রহমান আল্লামা মাওলানা আবুল বাশার সাহেব মদ্দাজুল্লাহ আলিয়া, ওনাকে তুমি শেফায়ে তাম নসিব করো আল্লাহ, তুমি তাকে আরামের জিন্দগি দান করো আল্লাহ। আমার একমাত্র উস্তাদ এখানে এই মাহফিলের মধ্যে উপস্থিত আছেন উস্তাদুল আল্লামা আল্লামা সৈয়দ মোহাম্মদ নোমান মুনির মদ্দাজুল্লাহ আলী, ওনার হায়াতে বরকত দান করো আল্লাহ। আল্লাহ এখানে যে সমস্ত হযরত উলামা একরাম খেদমাত আঞ্জাম দিচ্ছেন, তাদেরকে আরো অধিক খেদমত করার তৌফিক দান করো, প্রত্যেককে সুস্থতা দান করো, ছাত্র শিক্ষক প্রত্যেককে তুমি সুস্থতা দান করো আল্লাহ। বিশেষ করে আজকের মাহফিলের মীর মজলিস আল্লাহ, যিনি এই মাদ্রাসাকে নিয়ে রাত দিন শয়ন জাগনে উনি এই মাদ্রাসা নিয়ে ভাবেন, চিন্তা করেন, আমাদের এই মাদ্রাসার অভিভাবক উস্তাদুল মাহাত আল্লাহ মৌলা অধ্যক্ষ আব্দুল খালেক শৌকি সাহেব, ওনাকে সুস্থতা দান করো আল্লাহ। আল্লাহ ওনার যতগুলো ভবিষ্যৎ পরিকল্পনা আছে, এই পরিকল্পনাগুলো যাতে উনি বাস্তবায়ন করতে পারেন, তুমি তাকে সেই হিম্মত দান করো আল্লাহ, তুমি তাকে গায়েব থেকে সেই সমস্ত সাহায্য দান করো আল্লাহ।
ইয়া আল্লাহ এই অবশিষ্ট কাজগুলো যাতে উনি সম্পন্ন করতে পারেন তৌফিক দান করুন আল্লাহ। اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك يا الله يا الله আমাদের প্রত্যেকের সন্তান সন্ততিকে তুমি নেককার পরহেজগার বানিয়ে দাও হে আল্লাহ বেনামাজি থাকলে নামাজি বানিয়ে দাও ফাসিক থাকলে দিনদার পরহেজগার বানিয়ে দাও মা বাবার অবাধ্য থাকলে বাধ্য বানিয়ে দাও যারা পড়ালেখা করতেছে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করো আল্লাহ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأحشرنا مع المتقين والأبرار يا عزيز يا غفار يا رب العالمين اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا ورزقا واسعا حلالا طيبا وتوبة نصوحا وتوبة قبل الموت وراحة عند الموت ومغفرة بعد الموت والعفو عند الحساب والعفو عند الحساب والعفو عند الحساب والفوز بالجنة والنجاة من النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على النبي الكريم الرؤوف الرحيم الصادق المصدوق الأمين وآله وأصحابه أجمعين اللهم اجعل آخر كلام عند الموت شهادة أن لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.